দুই আটি মতো পালং শাক প্রায় এক সপ্তাহ ধরে ফ্রিজের এক কোণা থেকে আরেক কোণা ঘুরপাক খাচ্ছে, তাই আজকে ভাবলাম যে শাকগুলো নষ্ট হয়ে যাওয়ার আগে বানিয়ে নেই। তো এখানে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে 5 থেকে 6টা ডালের বড়ি একটু লাল করে ভেজে নামিয়ে নিলাম। এরপর ওই তেলে ফোড়ন দিলাম কিছুটা কালো জিরে আর 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা একটুখানি ভাজা হয়ে গেলে দিয়ে দেবো অল্প করে একটু পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচি হালকা লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো ছোট ছোট টুকরো করে নেওয়া বেগুন। বেগুনের টুকরোগুলোকে হালকা ভেজে নিয়ে এরপর স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে একদম ভাজা ভাজা করে নিয়ে এরপর কেটে বেছে ধুয়ে নেওয়া পালং শাকগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে ঢেকে, যাতে করে শাকগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপর ঢাকনাটা খুলে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 3-4 মিনিটের জন্য। এরপর ঢাকনাটা খুলে ভাজা বড়িগুলোকে দিয়ে দিলাম, তবে দেওয়ার আগে অবশ্যই কিন্তু একটু ভেঙে নিয়েছি। এরপর শাকের মধ্যে যে জলটা আছে সেটা একটু কমে আসবে আর সবজিটা একদম গা মাখা হয়ে যাবে। এরকম হয়ে আসলে কিন্তু নামিয়ে নিতে হবে। এই রান্নায় আমি কিন্তু পেঁয়াজ ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ ছাড়া একদম নিরামিষভাবে করতে পারো। পালং শাকের এই রেসিপিটা কি যে দুর্দান্ত হয় খেতে, গরম ভাতের সঙ্গে মনে হয় যেন অন্য কোনো কিছুর প্রয়োজন পড়ে। তোমাদের কার কার আমার মতো এই পালং শাকের রেসিপিটা পছন্দ সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাও। আর রেসিপি ভালো লাগলে জানোই তো কি করতে হবে, একটা লাইক করে দিতে হবে কিন্তু।